গাবতলী হাটের প্রবেশ মুখেই দাঁড়িয়ে আছে লাল মাস্তান। নেত্রকোনা থেকে সোমবার সকালে এসেছে সে। নেত্রকোনার শেফালি বেগম। তিনি লাল মাস্তানের দাম চাচ্ছেন ২০ লক্ষ টাকা। ওর নাম রাখছি লাল মাস্তান। এর খাবার হলো বিসি কলা, ভুট্টা, ছোলা বুট, বুসি। দাম ২০ লক্ষ টাকা চেয়েছে। এর মধ্যে সুযোগ আছে। রাজধানী ঢাকার সবচেয়ে বড় গরুর হাট গাবতলী। স্থায়ী হাট হওয়ায় বছরের অন্যান্য সময়েও এখানে পশু পাওয়া যায়। তবে কোরবানি সামনে রেখে ট্রাক ভর্তি করে গরু ছাগল আনা হচ্ছে, যদিও এখনো জমে ওঠেনি তেমন বেচাকিনা। আমাদের এলাকায় এই ধরনের গরু বিক্রি হলে আমরা তো এখানে আসতাম না। এখন বড় করে ফেলাইছি, কি করব, কেনা বেচা হচ্ছে না বলে এখানে আসা আর কি। মোটামুটি ছোট গরু দুই একটা যাইতেছে, কিন্তু বড় গরু নাই। কোনো ক্রেতাই না বড় গরু কেনার সাহস মনে এখন এখানে কারোই নাই। অনেক আশা নিয়ে আসছিলাম বড় গরু নিয়ে, কিন্তু কোনো ক্রেতা নাই। উত্তরা থেকে এসেছেন আরেক পরিবার। পুরো পরিবার মিলে গরু পছন্দ করছেন। এক সদস্য বললেন, ঈদের আনন্দ পুরো পরিবারের। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাই সবার মত নিয়ে গরু কিনতেই এসেছি। হাটে ভিড় অনেক, তবে পরিবেশ ভালো। আসলে বাচ্চারা এনজয় করে খুব ঈদের আনন্দটা। আসলে কোরবানির ঈদটা তো মেইন আকর্ষণ হচ্ছে গরু, দুম্বা, ভেড়া, উট। সো আমার বাচ্চার বয়স 5 বছর। ও এই প্রথম আসলো আর কি গরুর হাটে, এসে খুবই এনজয় করছে। উট দেখালাম, এই ফার্স্ট টাইম সে উট দেখলো, খুবই এনজয় করছে। আমার মনে হয় সব বাচ্চাদেরই একটু এক্সপিরিয়েন্স থাকা দরকার গরুর হাটে এসে। আমি আগেও আসি, ছোটবেলার থেকে আমরা গরুর হাটে যেতাম আমার মা বাবার সাথে। কোরবানির ঈদ খুবই আনন্দের জিনিস, এবং আমাদের সবচেয়ে বেশি হচ্ছে এটা একটা ধর্মীয় উৎসব এবং এটা ত্যাগেরও বিষয়। পছন্দের জিনিসটাকে বেছে নেওয়া এবং আল্লাহ সন্তুষ্টির জন্য সেটা আমি দেওয়ার চেষ্টা করি। মিরপুর থেকে এসেছিলেন আব্দুল খালে নাতিদের সঙ্গে নিয়ে গরু কিনতে। গরুর হাট ঘুরে তিনি জানান, নাতিদের পছন্দেই তিনি কোরবানির পশু বেছে নেবেন। তিনি জানালেন, বাজার এখনো অনেক চড়া। বড় গরু তো দাম সেরকম চাই, যে একটা মনে করে আপনার চাইতেছে 8 লাখ 10 লাখ চাইতেছে। দেখতে 8 লাখ 10 লাখ টাকার গরু এগুলা না, এতে মনে করেন 4 লাখ 5 লাখ টাকা বিক্রি হবে আর কি। ফেনী থেকে এসেছেন এক প্রবাসী ব্যবসায়ী। বড় আকৃতির গরুর খোঁজে হাটে এসেছেন তিনি। বললেন, দেশে আসার সময়টা এমন রাখি যাতে কোরবানির হাটে নিজেই গিয়ে পছন্দ করে গরু কিনতে পারি। এবছর দাম একটু বেশি, তবে গরুগুলোও স্বাস্থ্যবান। আমরা ফেনী থেকে এসেছি ভাইয়া। আমরা দেখতেছি বড় শাহিওয়াল জাতির ভিতরে বড় জাতের গরু দেখতেছি। মাত্র আসছি আমরা, গরু দেখবো। এবারে পছন্দ যদি হয়, আল্লাহ যদি আপনার তকদিরে রাখা, অবশ্যই নিব। এবার ওই যে আমাদের আব্দুর রহমান, উনি বিশিষ্ট ব্যবসায়ী, দুবাই থেকে আসছে। গরু আজকে বলতেছে এই বছর গাবতলী থেকে কিনবে, এই কারণে আমরা দেখতেছি। ইজারাদারদের দাবি, প্রতিদিন একটু একটু করে বেচাকিনা বাড়ছে। এক ইজারাদার জানান, দিন যত যাচ্ছে তত ক্রেতার সংখ্যা বাড়ছে। বিক্রি ভালো, সামনে আরো বাড়বে আশা করছি। বড় গরুগুলি আমাদের আসতে শুরু করছে এবং আমাদের যে বড় বড় ব্যাপারীরা আছে তারাও যোগাযোগ আমাদেরকে জানিয়েছে যে অচিরে তারা সেটগুলো বড় গরু দিয়ে ভরে ফেলবে। আপনারা জানেন গাবতলীতেই সবচেয়ে বড় গরুগুলি পাওয়া যায়। রাজধানীর সবচেয়ে বড় কোরবানির পশুর হাট গাবতলীতে শুরু হয়েছে কোরবানির বেচাকিনার উৎসব। নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যাতে করে ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।